একটু ভাবুন তো, যদি আপনার জীবনে বারবার বিপদ আসে তাহলে আপনি কি করবেন? মানুষ সাধারণত তখন ভগবানকে বলে, হে ভগবান, আমাকে আর কষ্ট দিও না, আমাকে সুখ দাও। কিন্তু সনাতন ধর্মের এমন একজন ভক্ত ছিলেন যিনি এর উল্টো প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, হে প্রভু, আমাদের জীবনে যেন বারবার বিপদ আসে। ভাবতে অবাক লাগছে, তাই তো? কেন একজন মানুষ নিজের জীবনে দুঃখ চাইবে? এই আশ্চর্য প্রার্থনাটি করেছিলেন মহাভারতের মহান নারী মাতা কুন্তী। এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের ৮ম অধ্যায়ে। তাই আসুন আমরা গল্পের আকারে বিষয়টি জানব। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তবে লাইক করতে ভুলবেন না কিন্তু। শেষে রয়েছে শিক্ষণীয় বিষয়, যেটি আপনার জানার প্রয়োজন রয়েছে। ভগবান নিজ মায়ার দ্বারা প্রতিটি জীবকে তার ভক্তির প্রতি পরীক্ষা করে থাকেন, আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকেই তিনি নিজ ধামে নিয়ে যান। এর আগের ভিডিওতে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ নিজ মায়ার দ্বারা দ্রৌপদী এবং অর্জুনকে পরীক্ষা করেছিলেন। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির, কুন্তী এবং উত্তরাকে কিভাবে নিজ মায়ার দ্বারা পরীক্ষা করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, মাঠে শুধু পড়ে আছে ভাঙা রথের অংশ আর মানুষের কেটে যাওয়া শরীরের অংশ আর লাল রক্ত। শোনা যাচ্ছে শুধু শিয়াল, কুকুর আর চিলশকুনির পাখিদের কলরব, আর ভেসে আসছে নারীদের কান্নার শব্দ। পাণ্ডবগণ অত্যন্ত ক্লান্ত এবং অনুতপ্ত। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য হস্তিনাপুরের রাজসিংহাসনে বসালেন। যুধিষ্ঠির রাজা হলেন ঠিকই, কিন্তু তার মনে শান্তি নেই। যুধিষ্ঠিরের মনে উৎপন্ন হয়েছে 4টি যন্ত্রণাদায়ক বেদনা এবং অনুতপ্ত। প্রথমত, তিনি ভাবছেন, যুদ্ধে আমরা জয়ী হয়েছি ঠিকই, কিন্তু আমি হস্তিনাপুরের রাজসিংহাসনের যোগ্য নই। যে ব্যক্তি পিতৃতুল্য গুরুজনদেরকে হত্যা করে, যার কারণে অনেক অনেক নারীরা বিধবা হয়েছে, সেই পাপী কি করে একজন রাজা হতে পারে? এরকম তিনি ভাবতে লাগলেন। দ্বিতীয়ত, একদিকে পিতামহ ভীষ্ম শরশয্যায় শুয়ে আছেন। তৃতীয়ত, যুদ্ধে মৃত আত্মীয়দের আত্মার শান্তির ব্যবস্থা করা। চতুর্থত, রাজ্যের প্রজাগণ যদি বিদ্রোহ করে তাদের আমি কি জবাব দেব? তাই তিনি সর্বপ্রথম সপরিবারে গঙ্গায় গিয়ে মৃতদের আত্মার শান্তির জন্য জলাঞ্জলি দিলেন। তাদের সঙ্গে পুত্রহারা মাতা গান্ধারী এবং ধৃতরাষ্ট্রও ছিল। তারা সকলেই যখন মৃতদের শোকে কান্না করতে লাগল, তখন ভগবান শ্রীকৃষ্ণ কয়েকজন মুনিঋষিকে সঙ্গে নিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে গেলেন। তিনি বললেন, সংসারের সমস্ত প্রাণী কালের অধীন। মৃত্যু থেকে কেউই কাউকে বাঁচাতে পারে না, তাই তোমরা শোক করো না। এ কথা শোনার পর সবাই যখন শান্ত হলো, তখন তিনি যুধিষ্ঠিরকে বললেন, এখন থেকে তোমার আর কোনো বাধা রইল না, তুমি এবার খুশিতে রাজ্য শাসন করো। তখন যুধিষ্ঠির বললেন, যে রাজা তার আত্মীয় স্বজন এবং গুরুজনদেরকে হত্যা করে তাকে কখনো রাজসিংহাসনে মানায় না, তাই আমার মতো একজন পাপী রাজসিংহাসনের যোগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সবার অন্তরাত্মা। তিনি বুঝে গেলেন রাজসুখ ভোগের লোভ যুধিষ্ঠিরের মধ্যে নেই। তাই তিনি যুধিষ্ঠিরকেই রাজসিংহাসনে বসালেন এবং উত্তম সামগ্রী দিয়ে পুরোহিতদের মাধ্যমে 3টি অশ্বমেধ যজ্ঞ করালেন। এরপর তিনি
কুন্তী এবং উত্তরার ভক্তি পরীক্ষার জন্য নূতন মায়া রচনা করলেন। তিনি সকলকে খুশি করে সবার সামনে বললেন, আমি অনেক দিন হলো দ্বারকা ছেড়ে এসেছি, তাই আমাকে সকলে খুশি মনে বিদায় দাও, আমি দ্বারকায় ফিরব। তিনি প্রস্থানের জন্য সাত্যকী এবং উদ্ধবজিকে সঙ্গে নিয়ে রথে চড়লেন। ঠিক তখনই উত্তরা চিৎকার করে ছুটে আসছেন, বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ, আপনি আমায় বাঁচান। আমাকে মারার জন্য একটা জ্বলন্ত লোহার বাণ আমার দিকে ছুটে আসছে। আপনি আমায় যদি না বাঁচাবেন তাও কোনো দুঃখ নেই, অন্তত আমার পেটে যে বাচ্চাটি আছে তাকে বাঁচান। তখন ভগবান বুঝে নিলেন পাণ্ডবদের শেষ বংশধরকে নষ্ট করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। তাই সঙ্গে সঙ্গে তিনি উত্তরার গর্ভের বাচ্চাটি, যিনি পরবর্তীকালে রাজা পরীক্ষিত হয়েছিলেন, তাকে রক্ষা করার জন্য উত্তরার গর্ভে এক মায়াবৃত্ত রচনা করলেন। সেই ব্রহ্মাস্ত্র তার কোনো ক্ষতি করতে পারল না। অশ্বত্থামা পাণ্ডবদের উপরেও 5টি অস্ত্র নিক্ষেপ করেছিল। যদিও ব্রহ্মাস্ত্র কখনো ব্যর্থ হয় না, তবুও ভগবান তার সুদর্শন চক্র দিয়ে সেগুলিকে শান্ত করলেন। কারণ ভগবানের কাছে সব কিছুই সম্ভব। সব কিছু শান্ত করার পর ভগবান যখন দ্বারকা যাবার জন্য রথ চালাতে শুরু করলেন, তখন উত্তরা, দ্রৌপদী এবং কুন্তী কান্না করতে করতে রথের সামনে দাঁড়িয়ে দিলেন। কুন্তী বললেন, আপনি সমস্ত জীবের ভিতর এবং বাইরের একরস স্থিত, তবুও ইন্দ্রিয় এবং বৃত্তীয় গুণগুলির দ্বারা আপনাকে দেখা যায় না, কেননা আপনি প্রকৃতি থেকে মুক্ত আদিপুরুষ পরমেশ্বর। আমি আপনাকে নমস্কার করি। আমি এক অবৌধ নারী, তাই আপনার মতো অবিনাশী পুরুষোত্তমকে কিভাবে জানব? আপনি শুদ্ধ হৃদয়ে বিচারশীল জীব, উন্মুক্ত পরমহংসদের হৃদয়ে প্রেমময়ী ভক্তির সৃষ্টি করার জন্য অবতীর্ণ হয়েছেন। আমরা অল্প বুদ্ধিসম্পন্ন নারীরা আপনাকে কিভাবে চিনতে পারব? আপনি যেমন দুষ্ট কংসের হাত থেকে দেবকীকে রক্ষা করেছেন, বস্ত্রহরণের সময় দ্রৌপদীকে রক্ষা করেছেন, একটু আগেই উত্তরার গর্ভকে রক্ষা করলেন, তেমনি আমার পুত্রদের সাথে সাথে আমাকেও বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আপনি সর্বশক্তিমান, আপনি আমাদের স্বামী। আমাদের জীবনে পদে পদে বিপদ এসে যায়, আর সেই বিপদের সময় আমরা আপনার দর্শন পাই এবং বিপদ মুক্ত হই। আপনি আমাদের পাশে না থাকলে আমাদের সব কিছু শূন্য মনে হয়। তাই বিপদ যেন আমাদের সব সময় থাকে, কারণ বিপদ থাকলে আপনিও আমাদের সঙ্গে থাকবেন। যারা অধিক ধন লাভ করে, যাদের উঁচু কুলে জন্ম হয়, তাদের অহংকার বৃদ্ধি পায়, তাই তারা আপনাকে ভুলে যায়। আপনি তো তাকেই দর্শন দেন যে আপনাকে ছাড়া আর কিছুই চায় না। যাদের ধন নাই, আপনি তাদেরই পরম ধন। আপনি বিশ্বের আত্মা, বিশ্বরূপ। আপনার জন্ম নেই, মৃত্যুও নেই, তবুও আপনি পশু, পাখি, মানুষ, জলচর ইত্যাদিতে জন্ম নিয়ে সেই যোনিগুলির অনুরূপ দিব্য কর্ম করে থাকেন। এইগুলি হলো আপনার লীলা। মহাপুরুষেরা আপনার জন্ম নিয়ে বর্ণনা করতে গিয়ে বলেছেন, বসুদেব এবং দেবকী যখন পূর্বজন্মে সুতপা এবং পৃষ্ণী রূপে ছিলেন, তখন আপনার কাছে প্রার্থনা করে বর প্রাপ্ত করেছিলেন যে আপনি অজন্মা হয়েও জগতের কল্যাণ এবং দৈত্যদের বিনাশের জন্য জন্মগ্রহণ করবেন। যাহারা আপনার চরিত্রের শ্রবণ, গান, কীর্তন এবং স্মরণ করেন, তারা আপনার চরণকমলের দর্শন পায়। হে যদুবংশ শিরোমণি, আপনার শক্তি অনন্ত। আপনার এই অবতার জগতের কল্যাণ করার জন্য, গোপ, গোপী, ব্রাহ্মণ এবং দেবতাদের দুঃখ দূর করার জন্য। হে যোগেশ্বর, চরাচরের গুরু ভগবান, আমি আপনাকে নমস্কার করি। আপনি কৃপা করে
দ্বারকা যাবার সিদ্ধান্তকে ত্যাগ করুন, কেননা যদুবংশীয় এবং পাণ্ডবদের প্রতি আপনার অনেক মমতা হয়ে গিয়েছে। এইভাবে কুন্তী যখন অত্যন্ত মধুর স্বরে ভগবানের লীলাগুলির বর্ণনা করতে লাগলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি এখন যাব না। তোমাদের মতো শুদ্ধ হৃদয়কে আমি কি করে ত্যাগ করতে পারি? ময়লা জলের দ্বারা যেমন ময়লা পরিষ্কার হয় না, তেমনি অশুদ্ধ হৃদয় দ্বারা কখনো জগতের কল্যাণ হয় না। তিনি দেখলেন আমি চলে গেলে সকলেই খুব দুঃখিত হবে, তাই তিনি সবাইকে খুশি করার জন্য বেশ কয়েকদিন থেকে গেলেন।